দুষ্কৃতিকারীদের গ্রেফতার করতে হবে, অবিলম্বে দুষ্কৃতিকারীদের গ্রেফতার করতে হবে। বিধায়কের নামে কুরুচিকর মন্তব্য করা হলো কেন? দুষ্কৃতিকারীরা জবাব দাও। দেগঙ্গায় রাজনৈতিক উত্তেজনা। হাড়োয়া বিধায়ক শেখ রবিউল ইসলামের বিরুদ্ধে পোস্টার কাণ্ডে তোলপাড়। দেগঙ্গা 15 সেপ্টেম্বর। দেগঙ্গা 2 নম্বর ব্লকের রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোড়নের সৃষ্টি হয়েছে এক চাঞ্চল্যকর ঘটনার জেরে। গতরাতে হাড়োয়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস বিধায়ক শেখ রবিউল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা একাধিক জায়গায় পোস্টার ছড়িয়ে দেয়। এর ফলে গোটা এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্পষ্ট অভিযোগ, এই ঘটনা পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে বিধায়কের ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে। দুপুর 4টার পর দেগঙ্গা থানায় তৃণমূল নেতৃত্বের একটি প্রতিনিধি দল লিখিত অভিযোগ দাখিল করে। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন ব্লকের কনভেনর সুব্রত বসু, ব্লক সভাপতি, অঞ্চল সভাপতি, উপপ্রধান সহ অন্যান্য কর্মীবৃন্দ। তাদের বক্তব্য, জনপ্রিয় বিধায়ক শেখ রবিউল ইসলামকে কালিমালিপ্ত করতে একদল দুষ্কৃতিকারী উদ্দেশ্যপ্রণীতভাবে এই কাজ করেছে। যারা এই নোংরা রাজনীতিতে লিপ্ত তাদের অবিলম্বে চিহ্নিত করে গ্রেফতার করতে হবে, নচেত দল বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে। এই ষড়যন্ত্রমূলক কাজের পেছনে কারা করেছে তা দ্রুত তদন্ত করে প্রকাশ্যে আনা হোক। দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা উচিত। স্থানীয় সূত্রে খবর, ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে, তবে এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। এই ঘটনার ফলে দেগঙ্গার রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত হয়েছে। আগামী দিনে এই ঘটনার রেশ রাজ্য রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে বলে অনুমান রাজনৈতিক মহলের। আজকের আমাদের বিধায়ক মানে উপনির্বাচন হয়েছে আজকের 8 থেকে 9 মাস মতো। তার মধ্যেই আমাদের বিধায়কের নামে যে আগে গতকাল রাত্রে মানে সকালে শুনছি যে এখানে একটা পোস্টার কাণ্ড করা হয়েছে, যে ভাটার কথা, জলকারের কথা। এই যে আমাদের যে বিধায়ক মানে ভাটা তো জলকার দূরে দেখা, 8 মাসের মধ্যে সে কিছু জানেই না এবং চেনেও না, আর চেনাও সম্ভব না, সবেতে এলো। এবং সেই জায়গায় দাঁড়িয়ে কে বা কারা এই কালি মাখতে করাচ্ছে কিন্তু আমরা কিছু বুঝতে পারছি না। এবং আমরা আজকের থানায় লিখিত দায়ের করেছি যে আমাদের এখানে 4টে অঞ্চলের নেতৃত্ব আমাদের রয়েছে, বিশেষ করে আমাদের চাঁপাতলার প্রধান সাহেব সাধন ব্যানার্জি এবং উপপ্রধান হুমাদা রয়েছে আমাদের নেতৃত্ব, এবং আমাদের বিশেষ করে দেগঙ্গা 2-এর এখানে আমাদের প্রধান রয়েছে এবং আমাদের ওখানকার যে দায়িত্ব রয়েছে মানে কনভেনার আমাদের ওখানকার থেকে আমাদের খান সাহেব রয়েছেন মানে মোফাজ্জল খান, এবং আমাদের বিশেষ করে 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান আমাদের রূপ ভাই রয়েছে, আমাদের বিশেষ করে 4টি অঞ্চলের কনভেনার আমাদের কৃষ্ণদাস থেকে শুরু করে আমরা সকল এখানে আছি, এবং আমাদের নেতৃত্বকে টোটাল নেতৃত্ব এবং আমাদের কর্মী সমর্থকদের সবাই আমরা এসেছি। আমাদের একটাই দাবি যে আমাদের এই যে বা যারা এই রাত্রি এই কাণ্ড ঘটাচ্ছে তাদেরকে অবিলম্বে আমাদের মানে তাদেরকে সাজা দেওয়া হোক এবং ধরা হোক, এবং আগামী দিন এই ধরনের ঘটনা যাতে না ঘটে তার জন্যই প্রশাসনের কাছে আমাদের অনুরোধ যে এইটাকে আমরা দৃষ্টান্তমূলক তাদের শাস্তির দাবি করছি। এবং আমাদের বিধায়ক সোনার ছেলে এখানে আমাদের কোনো অস্বীকার করার জায়গা নেই। তিনি আমাদের প্রত্যেকটা পাড়া সমাধানে ক্যাম্পে যাচ্ছেন, মানুষের সংযোগ রাখছে। যদি কারোর কোনো অভিযোগ থেকে থাকে বা বিধায়কের ওপরে বা কারোর ওপরে, তাদের আমাদের দলের ঊর্ধ্বতম কর্তৃপক্ষ আছে, সেখানে নিয়ে গিয়ে জানাক, অবশ্যই দল তার ভেরিফিকেশন করবে। কিন্তু এই ধরনের নোংরামি যারা করছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক, এটা আমরা ধিক্কার জানাচ্ছি এবং আমাদের টোটাল হাজার হাজার কর্মী সমর্থক নিয়ে একজন হনেস্ট ম্যান, ওনার বিরুদ্ধে যে এই যে পোস্টার দেওয়া হয়েছে সেটা নিয়েই আমরা এখানে প্রতিবাদ করছি। কেন এই পোস্টারটা দেওয়া হয়েছে তার জন্য আমরা আইসির কাছে আবেদন করছি যে স্যার যেন এটা দেখেন ইমিডিয়েটলি, কারণ এরকম একটা বাজে মন্তব্য যেটা আমাদের দলের উপরেও একটা খারাপ প্রভাব ফেলে, যেটা আমরা মানতে চাই না। আর আমাদের মনে হয় না যে আমাদের কোনো দলের মানুষই এটা করবে, কারণ বিরোধী দল এটা করার জন্য ব্যস্ত হয়ে আছে। আমার নাম শিউলি খাতুন, দেগঙ্গা 2 পঞ্চায়েতের প্রধান। 2 থেকে আমাদের যে 4টা অঞ্চলে সেই ব্লক 2 থেকে আমরা প্রতিবাদটা করছি। আমাদের সৎ বিধায়ক এবং তার নামে যে কালিমালিপ্ত করার জন্য রাতের অন্ধকারে যে দুষ্কৃতীরা এই যে একটা ছোট্ট করে একটা পোস্টার মেরে তার নামে যে অপমান করার যে চেষ্টা করছে, তার জন্য আমাদের দেগঙ্গা ব্লক 2 এর পক্ষ থেকে আমরা থানা বড়বাবুর কাছে আমাদের দাবি যে তাদের সেই দুষ্কৃতীদের চিহ্নিত করে তাদেরকে অ্যারেস্ট করা, এবং যাতে করে আগামী দিনে যেন এই পোস্টার কাণ্ডের সাথে কেউ যুক্ত না হতে পারে তার বিরুদ্ধে আমরা বড়বাবুর কাছে আমাদের দাবি নিয়ে এসেছি, যাতে করে তাদের অ্যারেস্ট করানো সম্ভব হয় এবং চিহ্নিত করে তাদের অ্যারেস্ট করতে হবে। যে বেশ কিছুদিন ধরে আমাদের হাড়োয়ার বিধায়ক শেখ রবিউল ইসলাম, তার নামে একাধিকবার রাতের অন্ধকারে কে বা কারা দুষ্কৃতিকারী তারা আমাদের বিধায়ককে কালিমালিপ্ত করবার জন্য এবং দলকে কালিমালিপ্ত করবার জন্য রাতের অন্ধকারে পোস্টার মারছে। আমরা কংগ্রেসের পক্ষ থেকে দেগঙ্গা থানার মাননীয় বড়বাবু আমরা বলতে চাই, এই যে রাতের অন্ধকারে যারা পোস্টার মারছে এই সমস্ত দুষ্কৃতিকারীদের
অবিলম্বে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজকে আমরা দেগঙ্গা 1, দেগঙ্গা 2, চাপাতলা এবং হাতিপুর ঝিগড়া 2 নম্বর অঞ্চলের প্রধান, উপপ্রধান, সদস্য, কর্মাধ্যক্ষ, অঞ্চল সভাপতি এবং আমাদের দলীয় কর্মী সমর্থকরা আজকে আমরা দেগঙ্গা থানায় লিখিতভাবে অভিযোগ জানিয়েছি যে অবিলম্বে এই রাতের অন্ধকারে কে বা কারা এই যে পোস্টার মারছে তাদেরকে চিহ্নিত করে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং দোষীদের শাস্তির দাবিতে আজকে আমরা এখানে জমায়েত হয়েছি। কিছু পোস্টার লাগানো হচ্ছে, তার নামে কালিমা লিপ্ত করা হচ্ছে। তার জন্য আজকে আমরা প্রতিবাদ জানাতে এসেছি যে এই জাতীয় জিনিস যদি হয়, দলকেও কালিমা লিপ্ত করা হচ্ছে। দলের মধ্যে কেউ এর মধ্যে জড়িত নয়, বাইরে কেউ না কেউ করছে। আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি যে প্রশাসন যেন এটাকে তদন্ত করে কড়াভাবে ব্যবস্থা নেওয়া হয়। এই জন্য হ্যাঁ, আমরা লিখিত অভিযোগও করেছি। না, আমরা লিখিত অভিযোগ কারো নামে করিনি। পুলিশ তদন্ত করছে, পুলিশ তদন্ত করে দেখছে ব্যাপারটা কি, কে কারা করেছে।